আচার আমাদের কাছে অনেকেরই খুব প্রিয় খাবার। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে একটু আচার থাকলে বেশ জমে যায়। ছোটবেলায় তো মা ঠাকুমারা আচার তৈরি করে বয়ামে রোদে দিয়ে রাখতো। এখন তো বেশিরভাগই কেনা, আর কেনা আচার মানেই প্রিজারভেটিভ। তো মাঝে মাঝে আমি বাড়িতে একটু আচার বানিয়ে স্টোর করে রাখি। যেমন কালকেই বানিয়ে নিয়েছিলাম আদা, রসুন আর লঙ্কা দিয়ে আচার। প্রথমে 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুন আর 50 গ্রাম লঙ্কা নিয়ে সেগুলোকে হামানদিস্তে একটু থেতো করে একটা বাটিতে সরিয়ে রেখেছিলাম। এবার আচারের মশলা বানানোর জন্য ড্রাই রোস্ট করে নিয়েছিলাম 1 চামচ মেথি, 1 চামচ জোয়ান, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ সর্ষে, সবগুলোই টেবিল স্পুনের পরিমাপে। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়ার পরে ওই যে বাটিতে আদা, রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম, ওর মধ্যে প্রথমে নুন, হলুদ, বেশ কিছুটা কালো জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হিং আর এই রোস্ট করে গুঁড়ো করা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি চাট মশলা। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে যখন ধোঁয়া উঠবে তেল থেকে, সেই অবস্থায় আচারের মিশ্রণটার মধ্যে ওটাকে ঢেলে দিতে হবে। তারপরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ঠান্ডা হলে একটা জারে ভরে রেখে দাও। ব্যাস, আদা, রসুন আর লঙ্কা দিয়ে টেস্টি আচার রেডি। এবার এটা তোমরা ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে এনজয় করতে পারো। তোমাদের কেমন লাগলো জানিও।